আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম সাইমাস কিচেনে। তো আজকে আমরা দেখব পটল ভাজা নতুন স্টাইল। তো নতুন স্টাইলে যারা যারা পটল ভাজতে চান, একভাবে ভেজে খেতে খেতে আর ভালো লাগে না, তাদের জন্য এই উপায়। তো দেখে নিন, এখন আমি উপরের যেই খোসা আগলা যেই পাতলা খোসাটা ওটা ছাড়িয়ে নেব। দেখুন এভাবে ছাড়াতে হবে। এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন আমার সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি নতুনভাবে কাটার চেষ্টা করব। এই যে দেখুন আমি কিভাবে কাটছি, দেখতে পাচ্ছেন এক সাইড থেকে। এই যে এভাবে কেটে কেটে মাছ বরাবর নামাতে হবে। তো ভালোভাবে দেখে নিন। এক সাইড কাটা হয়ে গেছে, আমরা আরেক সাইড কাটা ধরব। এই যে দেখতেই পাচ্ছেন। এবার দুই পাশের যে চোখলা মোটা খোসাটা ওটা ছিলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে যাচ্ছে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে তারপর নেব। দেখতেই পাচ্ছেন কতগুলো সুন্দরভাবে হয়েছে কাটা। এভাবে কেটে নেবেন। এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে, প্রত্যেকটা জায়গায় লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দেব। এখন আস্তে আস্তে পটলগুলো আমি ছেড়ে দেব। এভাবে সবগুলো পটল আপনারা দিয়ে দেবেন। তো আমি সবগুলো পটল দিয়ে এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন পটলগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। যারা ভাবেন যেভাবে কাটলে হয়তো বা সেদ্ধ হবে না, তাদের জন্য বলে দিলাম। এই দেখুন পটলগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার ঢাকাতেই। এভাবে সুন্দর করে ভেজে নেবেন আপনারা। দেখতেই পাচ্ছেন ভাজা অলরেডি প্রায় শেষ। আমার পটল ভাজা শেষ। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। অনেকটা পাতার মতো হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।